লাইটের আলোটা বেশি হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে প্রায় এক সপ্তাহ আর বেশি হবে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সন্ধ্যার দিকে আপনাদের মাঝে ভিডিওটা শুরু করলাম। আর ভিডিও শুরু করার আগে ফ্যান বন্ধ করে দিতে হলো, দেখেন তো কিছু কারণ নেই, গরমের ভিতরে আপনাদের মাঝে ভিডিওটা করতে হবে। কারণ ফ্যান চালু থাকলে তো ফ্যানের অনেকটা শব্দ হয় ভিডিওর ভিতরে, তো সেই জন্য অফ করে রাখলাম। তো মূলত আজকে এমনি এই এখন আর কি দোকান থেকে আসলাম। আপনার আজকে কি খাবো তো সেটাই ভাবতেছিলাম, ভাবতে ভাবতে করে ফুচকা নিয়ে আসছি। তো এমনিতে আমরা খাই না আজ পর্যন্ত, আমার হয়তো এত দেখানো নাই ফুচকা খাইতে। এমনিতে খাই কিন্তু বেশি একটা ভালো লাগে না, তাও আজকে খাইলাম, দেখি অনেক পরে ইচ্ছা হলো তো সেই জন্য আনছি। তো দুইজনেরই 100 টাকার ফুচকা। তো সেগুলো এখানে সবকিছু দিছে, কিন্তু নিজেদের বানায় খাইতে হইব সেটা তো জানেনি। তো ডাইরেক্ট বানায় দেয় নাই, আস্তা দিছে, বলছি এমনি দিতে আমরা বাসায় গিয়ে বানাই খাবো। তারপরে সেখানে এই যে এখানে রাখা আছে, এনে রাখছি। তো এগুলো টকের জন্য, তো দুইটা আবার আলাদা টক আছে। তো এই দেখেন, একটা আমের টক আর একটা কিসে মনে হয় না, 2-3 পদের টক দিছে। এই যে 3 রকম তেঁতুলের মনে হয়। এই হলো আপনার ডাল, আর এটার ভিতরে আছে ফুচকা। তো এগুলো আস্তে আস্তে এক বাটির ভিতরে রাখবো। আস্তে আস্তে রেখে তারপরে দেখি এগুলো আজকে এখন খাবো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর অনেকদিন পরে আসছে তো একটু শেয়ার করাই লাগে। তো আমিও তো খাই না ফুচকা, তেমন চামচ আর লাগবো ডালের। থাক, দুইটা লাগলে পরে আনা যাবে, সমস্যা নেই। চলুন খাওয়া শুরু করা যাক। প্রথম তো আগে সবকিছু রেডি করে নিতে হবে। খাওয়াকে সব ঢালি। এগুলো কিসের টক মনে দিয়েছে 3টা। তো এটার ভিতরে সম্ভবত এগুলো আমের, কাঁচা আমের। আর এটা মনে হয় সস। টক আছে। ময়লা থাকবে দিকে। তো এই দেখেন 3 প্রকার টক, এটা ঢেলে রেডি রাখলাম 3 বাটিতে। আপাতত থাক একটার ভিতরে। আর এই হলো আপনার ডাল, তো এটা এই বাটিতে ঢালি। সবকিছু মাখানো হয়েছে, খালি ফুচকার ভিতরে ঢালতে হবে। ডাল দে আমাদের বেশি নাড়াচাড়া দে। আরে নাড়াচাড়া কি দিম এটা? দেখি ভাই খাবো এমনি। বেশি বড় না, অতটাই লাগবো না। আগে এই টক দিয়ে খাও। খাওয়া দাওয়া কেমন লাগে? আমি তো কোনোদিন খাই নাই। ফুচকা আমি নিজেই তো খাই না, তো তুমি কোনটা খাইবা? আমি ঘরে আনলে সে খাও। এলা পড়তাছে খুদা। কাজ করলে তো পড়বা, আর এমনি খাইলে না, পুরাটা খাইতে হইব। পুরাটা নালে টক পরে দেবো না।
একটা একটা করে বানায় রাখি। তো পরে খাই, মনে করেন আগে কতটি বানাই। মজা তো লাগলো এটা। সব টক দিয়ে আগে বানাইলি। মানুষের কত বুদ্ধি, কি বানায় বানায় পাইলে আমাদের হেঁটে তুইলে আবার আমার টক ভরে। A few moments later. তো অবশিষ্ট দেখেন একটা 3টা, এটাও বানিয়ে ফেললাম, শেষ। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17টা। এখন শুধু টক দিয়ে খাইলেই হবে। আর একটা খাইছি, এটা নিয়ে 17টা। এই দেখেন সবগুলো বানিয়ে ফেলছি 2 প্লেট এখানেই। তো আমি একটা ভেঙে গেছে খাইলাম দেখলেন, আর একটা আম্মা প্রথম খাইছে দিছি। এই দেখেন সব তো বানানো হয়ে গেছে, এখন একটা একটা করে খাওয়া যাক। আর নিয়ে না খাও, ওটি বড় না না এই যে টক দিয়ে পড়বা। তো খেয়ে দেখি একটা কিসের টক, তো তাই না। বিসমিল্লাহ। এই টকটা কেমন মিষ্টি বুঝলাম না কিসের, আমের টকটা নেই। এটা টক, ওটা তেঁতুলে। হাই প্রেসারে লেগে ভালো হইবে। আর এই টকটা হলো আপনার কাঁচা আমের টক। এটা খেয়ে দেখি কি অবস্থা। ওটাই না তো। ওই যে অতটা লাগে, একটু দিতে হয়। তো আপনার এটা ওই বাটিতে এটা হলো কাঁচা আমের টক, আর এটা হলো আপনার এই তেঁতুলের টক, আর এটা মিষ্টি টক। মিষ্টি আর টক কই কই মিষ্টি মিষ্টি বানি। টক এটাই মজা, কাঁচা আমেরটা। ওটা কাঁচা আম দিয়ে বানাইছে। আমি দুনাটা মিলাই। আমি 3টাই নিয়ে দিই। তো খারাপ না, এক কথা ভালোই বলতে হয়, কারণ আমরা খাই না যে। এমনি ফুচকা যেখান থেকে আনছে, এই ফুচকার মশলা আপনার যে ডাল, এগুলো ভালো মজা, আর আপনার টক গুলো ভালো, খারাপ না। তো জিনিস ভালো হইলে খেতে ভালোই লাগে আরো। ডাল মজা। তো এই দেখেন ফুচকা টুচকা খাওয়ার পরে আসলাম আবার। এই যে এখানে মাছ রান্না করে রাখছে আম্মা, দেখেন রাতে খাবারের জন্য। তো গ্যাস একটু কম ছিল, তো তো একটু একটু আগুনে মনে করো রান্না করছে। এই যে বড় চান্দা মাছ নাকি রূপচাঁদা মাছ, আর এখানে আলু দিয়ে পেঁপে, আর হলো আপনার পুঁই শাক আছে। মাছটা আনছিলাম অনেকদিন আগে, খাইতে খাইতে শেষই, অবশিষ্ট আছে দেখেন এইটুকুই। আর এখানে এখন আবার দেখেন ভাজি করতেছে যে আপনার গুড়া মাছ রান্না করছিল গতকাল, সেগুলো আর কি গরম করতেছে।
গ্যাসের জোর আছে, গ্যাস কই দেখ। এই যে ভাত রান্না হয়ে গেছে না। তো দেখতেছেন শেষ আপাতত যা খাইলাম আজকে ফুচকাটা এমনি ভালোই লাগছে, ভালো সত্যি সত্যি কথা বলতে মজা হয়েছে। আর মশলা বললাম আপনাদের, ডাল এগুলো মজা, আর টক গুলো ভালো অনেক। তো অনেকদিন পরে খাইলাম, আমি শেষবার মনে হয় খাইছিলাম 3 বছর আগে, 2021 সালে, যখন আমার খালাতো বোনের বিয়ে বিয়ে হয়েছিল গ্রামে। তো তখন খাইছিলাম মনে হয় 2-1টা। তো এই আজকে তো প্রায় 3 বছর পরে খাওয়া হলো। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।